রাজশাহীতে জুলাই আন্দোলনে অংশ নিয়েই ছিল হত্যার হুমকি। গ্রেপ্তারের সংখ্যায় বাড়ি ছেড়েছেন অনেকে। পাশবিক নির্যাতনেও দমানো যায়নি কাউকে। স্বৈরাচার পতনের আন্দোলনে লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। আবরার সাইডের রিপোর্ট আর ছবি তুলেছেন আখতারুজ্জামান লেনিন। সালাউদ্দিন আম্মার রাজশাহীতে জুলাই আন্দোলনে শেষ দিন পর্যন্ত যার স্লোগান উজ্জীবিত করেছিল হাজারো তরুণকে। মিছিলের মাঝে পাঞ্জেরি হয়ে দেখিয়েছিলেন পথ। ৩৬ জুলাই পর্যন্ত যাযাবরের মতো ঘুরতে হয়েছে সালাউদ্দিন ও তার পরিবারকে। প্রতি পদে ছিল মৃত্যুর ঝুঁকি। গুলির অর্ডার মূলত ৩ আগস্ট থেকেই ছিল এবং ১৬ জুলাই থেকেই মূলত প্রচুর খোঁজা হয়েছে, আমাকে বিভিন্নভাবে খোঁজা হয়েছে এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে সবথেকে বেশি আমাকে নিয়ে তাদের সমস্যা এবং বিভিন্ন ভিডিও আছে তাদের। এক আগস্ট কারফিউ ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কজন বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম শরীফ মাহমুদ। সেদিন তাকেও চ্যাংদোলা করে তুলে নেওয়ার চেষ্টা করেছিল সাদা পোশাকের পুলিশ। এই সিনেট ভবনের সামনে আসি, তখনই বলে যে ওই যে হলুদ ড্রেস পরে আছে ওই ছেলেটাকে ধর, ওইটাই ছাত্র দলের নেতা। এভাবে স্পেশালি আমাকে বলে। তো আমাকে যেহেতু টানাটানি করা হচ্ছিল, তা আমার মনে হয় না যে আমাকে জেলে নিয়ে যাইতো বা থানায় নিয়ে যাইতো, হয়তো আমাকে গুম করে দিত বা আমার পরিণতি অনেক ভয়াবহ হতে পারত। পালিয়েও পুলিশের হাত থেকে বাঁচতে পারেননি সমন্বয়ক রাশেদ রাজন। পাশবিক নির্যাতনের পর ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে যেতে হয় কারাগারে। মুক্তি পান ৭ আগস্ট। ভেবেছিলেন কারাভোগের এই ক্ষণ হয়তো আর শেষ হবে না। আমার একটা আশঙ্কার জায়গা ছিল, আমি কখনো বের হতে পারবো কিনা। আমার পরিবারের কথা বারবার মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আমি পরিবারকে নিয়ে চিন্তা করছি, আমি তো রাষ্ট্র, আমার সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাষ্ট্র, দেশ। আমি দেশের জন্য কাজ করছি, মানে এই জায়গা থেকে আমি নিজেকে সন্তুষ্ট করতাম। জুলাই আন্দোলনে সবসময় ছাত্রদের পাশে ছিলেন এমন দুজন শিক্ষক জানান, ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। হুমকি ছিল ফোনে, উড়ো চিঠিতে। আন্দোলন সফল না হলে সর্বোচ্চ পরিণতি ভোগ করতে হতো তাদের। আমাদের চেয়ে আমার সন্তানদের কথা আমি সবসময় চিন্তা করেছি যে ওদের পরিস্থিতিটিকে, যারা এই আন্দোলন করছে। হ্যাঁ, তবে ভয় মাঝে মাঝে হয়েছে যে ঝুঁকে আমি হয়তো যে কোনো সময় আমাকে ধরে নিয়ে যেতে পারে, গ্রেপ্তার হতে পারি। ৩ তারিখের আশেপাশে এই সম্ভাব্যতাটা আরও বেড়ে যায় যে এই সময় আন্দোলন দমন করতে হয়তো একটা স্টিম রোল চলবে আমাদের উপরে। তখন অনেক আত্মীয় স্বজন বলেছিল যে তুমি চলে যাও, নিজেকে গোপন করো, লুকিয়ে রাখো। আমি সেটা করিনি। আমি একটা মাত্রই কারণে করিনি যে আমার ছেলেমেয়েরা রাস্তায়। এমন হাজারো বিপদ ছিল জুলাই আন্দোলনে। এই যুদ্ধে হেরে গেলে গুম, খুন ও মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতো বলে মনে করছেন জুলাই যোদ্ধারা। আবরার সাইর, চ্যানেল 24, রাজশাহী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।